হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওলেফোন আর্মোর 22 সাথে কিন্তু আর্মোর মাউন্ট প্রো অ্যান্ড আর্মোর কেস আমরা আনবক্সিং করব। অ্যান্ড এইটা হলো একটি রাগের স্মার্টফোন যেটা কিনা খুবই পাওয়ারফুল। শুধু পাওয়ারফুল না, এ দিয়ে অনেক কিছুই করা যায়। আমরা ফুল আনবক্সিংয়ে চলে যাব, দেন ফুল রিভিউ অথবা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা আর্মোর মাউন্ট প্রো, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, এটি একটু আনবক্সিং করি। এটা 360 ডিগ্রি সুইফট করা যায়, এন্টি থিপ প্লাস এটা কিন্তু সেফটি গার্ড, খুবই হার্ড অ্যান্ড প্রোটেক্টিভ। আমি বলবো এটা আপনারা যারা আর্মোর ফোনটা কিনবেন তার সাথে কিন্তু এটা পারচেস করতে পারেন। অ্যান্ড এটা খুবই প্রিমিয়াম। আপনারা যদি সাইকেলিং করেন, বাইক করেন, অথবা আপনারা যদি কার ইউজ করেন অথবা স্কুটার ইউজ করেন, তার সাথে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। মানে আপনার সকল ধরনের ভেহিকেলের সাথে কিন্তু এটা সাপোর্টেড। অ্যান্ড চলুন আনবক্সিং করি। আনবক্সিং করলেই কিন্তু আমরা পেয়ে যাব একটি ইউজার গাইড। নর্মালি একটা ইউজার গাইড প্রয়োজন হয় না, বাট এটা কিন্তু আপনার পড়ে নিতে হবে, কারণ এটা সেট আপ করাটা একটু একটু ভেজালের ব্যাপার আর কি। তো দেখতেই পাচ্ছেন বড় একটি ইউজার গাইড, এটা আপনারা দেখে নেবেন কোন স্ক্রু কোন কাজে লাগে। তো ভিডিওতে আমি সব কিছু দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই স্ক্রিপ্ট করেছি। তো এটা একটি টুল পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা এটা স্ক্রু খুলতে পারবেন। এছাড়াও কিছু মাউন্ট দেখতে পাচ্ছেন, যেগুলো আপনার গার্ড হিসাবে আপনার ইউজ করতে পারবেন। এটা আপনার টাইট করার জন্য অথবা লুজ করার জন্য কিন্তু আর আলাদাভাবে আপনার স্ক্রু দেওয়া আছে, মানে ড্রাইভার দেওয়া আছে, যেটা দিয়ে করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি দেওয়া যাচ্ছে, যেটা মাউন্ট, এটা হেড ইউজ করা যায়, মানে আপনার সাইকেল অথবা ভেহিকেলের সাথে কানেক্ট করতে পারবেন। তো অনেক কিছু দেওয়া আছে। ফোনটা কিন্তু খুবই পাওয়ারফুল, সাথে যে আর্মোর যে মাউন্ট দেওয়া আছে সেটাও কিন্তু খুবই পাওয়ারফুল আমরা দেখতে পাচ্ছি। আর এটা খুব ভালো সেফটির ব্যাপার আছে, উপরে স্প্রিং দেওয়া আছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত এই জিনিসটা। ফোনের সাথে সাথে জিনিসটাও কিন্তু অনেক কোয়ালিটিফুল। আর এইটা কিন্তু সাথে আপনি পারচেস করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু আলাদা ফোনের সাথে এটাও আপনি নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্রিপটা খুবই শক্তপোক্ত। একটু হালকা সেট আপ করে দেখায় আর কি কীভাবে সেট আপ করে। তো মাঝের যেটা আছে সেটাকে একটু লুজ করলেই কিন্তু দুই পাশে দুইটা বল আছে, এই বল দুইটা এটার সাথে অ্যাড করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এই মাঝখানেরটা একটু টাইট করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো তারপর আপনার নিজের মতন করে আপনার যে কোনো পজিশনে রাখতে পারবেন। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা যায়, তো এইভাবে আপনারা এটা সেট আপ করবেন আর কি। এরপর আমরা কেস চলে যাব, মানে এই যে কেস দেওয়া আছে এটা ফোনের সাথে ইউজ করবেন। শুধু ফোনের সাথে ইউজ করলে হবে না, খুবই ইউজফুল, কারণ এটার সাথে দুইটা ক্লিপ দেওয়া আছে। একটা আপনার মানে হ্যাঙ্গার হিসাবে আপনি ইউজ করতে পারবেন লক করে, আর একটা হলো আপনার ক্লিপ হিসেবে ইউজ করতে পারবেন আপনার পকেটে, অথবা আপনারা যদি কোমরে রাখতেছেন সেটাও ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আপনার লকার হিসেবে ইউজ করতে পারতেছেন। এটার সাথে যে ক্লিপটা সেটা ব্যাক কভারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি সব কিছু। তো এখানে আপনার ক্লিপটা আপনি মাঝে রাখতে পারতেছেন। যেহেতু এটা রাগেড ফোন, সকল কাজে ব্যবহার করতে পারবেন। আপনার ওয়াটারপ্রুফ এই ফোনটা। তো তো সেক্ষেত্রে আপনারা যদি কনস্ট্রাকশনের কাজে থাকেন অথবা যে কোনো এক্সট্রিম পজিশনে থাকেন, তখন ফোনটা কিন্তু আপনার মাঝে রাখতে পারেন অথবা পকেটে রাখতে পারেন। আমরা এখন ফোনটা আনবক্সিং করব। বন্ধুরা, ফোনটা আনবক্সিং করার আগে প্রথমে দেখতে পাচ্ছি এর কিছু ফিচার ফোনটিতে লেখা আছে। এটা এনএফসি সাপোর্ট করতেছে, 6000 এর ব্যাটারি অ্যান্ড অ্যান্ড্রয়েড 13, আর 64 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা আছে। অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালো। আইআর ব্লাস্টার আপনি পেয়ে যাচ্ছেন, গুগল পে, এনএফসি সার্ভিস। তো আপনারা এখানে এনএফসি ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো বক্সটা আনবক্সিং করার পর কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছেন একটি বক্সের ভিতর। এখানে চার্জিং কেস, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর টুল, ইউজার গাইড, এছাড়াও আপনারা কিছু ডকুমেন্টারি আপনারা এখানে দেখতে পারবেন। নর্মালি একটা ফোনে এত এত কাগজ আমরা আসলে দেখি না। এই পেপারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফুল ফাংশনাল ইনস্ট্রাকশন, মানে কি আপনার ফাংশনটা কীভাবে কী ইউজ করবেন সেটার ব্যাপারে। আরেকটি গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে। যেহেতু ফোনটি পারচেস করলে সাথে সাথে গ্লাস প্রোটেক্টরও কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু বক্সেই দেওয়া আছে, এটা খুব ভালো ব্যাপার। এই আমাদের কাঙ্ক্ষিত ফোনটি এর একটু পরে দেখাচ্ছি। এর পিছনে আমরা কিন্তু চার্জার কেবল আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার ডকটাও আমরা দেখতে পাচ্ছি, যেটা ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া আছে। এরপর আর কি ফিতাও দেওয়া আছে, মানে ফোনগুলোতে অনেক কিছু দেয়। এখানে আমরা টাইপ সি টু টাইপ সি আমরা চার্জার ডক দেখতে পাচ্ছি। তো এটা খুব ভালো ব্যাপার। আপনার কেবলটা রেড কালার দিয়েছে, রেড আর ব্ল্যাক কম্বিনেশন। তো এটা বেশি বড় না, আর একটু বড় হলে ভালো হতো। একটু ছোটোখাটো দেওয়া আছে, টাইপ সি টু টাইপ সি কেবল। এটা দিয়ে চার্জিং কেবল মানে ফাস্ট হয় আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি এটা দুইটা কালার হয়ে যায়। এটা একটা ব্ল্যাক, একটা গ্রিন কালার। আমার হাতে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন। আর ফোনটার থিকনেসের কথা আমি যদি বলি, এটা কিন্তু 15 মিলিমিটার, আর ওজন মাত্র 324 গ্রাম। নর্মালি আধা কেজির উপরে ওজন হয়, বাট এই ফোনটা কিন্তু থিকনেসও 15 মিলিমিটারের, আর ওজনও খুব কম। তো এটা কিন্তু এক হাতে আরামসে ইউজ করা যায়। পোর্টস অ্যান্ড বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিচে দিয়ে কিন্তু চার্জিং পোর্ট আছে অ্যান্ড স্পিকার দেওয়া আছে। আর পিছনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম করেছে। অ্যান্ড আমরা উপরে কিছু ফিচার দেখতে পাচ্ছি। আর এই উপরে পেপারটা ওঠানোর পর একটা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ইউজ করবেন, যেটা বক্সে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একটি কাস্টম কি আছে,
যেটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ডান পাশে পাওয়ার বাটন, যেটা কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম লকার। আর সাইডে কিন্তু মেটাল দেওয়া আছে অ্যান্ড টোটালি স্ক্রু দিয়ে ডিজাইন করা আছে। অ্যান্ড আপনার পিছনে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা, তারপর আপনার এলইডি ফ্ল্যাশ, নাইট ভিশন লেন্স, এছাড়া আয়ার ব্লাস্টার উপরে আমরা দেখতে পাচ্ছি 3.5 অডিও জ্যাকও আমরা দেখতে পাচ্ছি। আয়ার ব্লাস্টার দিয়ে আপনারা টিভি, ফ্রিজ, এসি যেগুলোর গ্যাজেট আছে, যেগুলোর সাথে কাজ করা যায়, রিমোট হিসেবে ইউজ করতে পারবেন, যেটা শাওমির ফোনগুলোতে আমরা দেখতে পারি। তো এই ফোনটাও কিন্তু এই ফিচারগুলো আছে অ্যান্ড সম্পূর্ণ দুই পাশে মেটাল দেওয়া আছে। আর এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্পিডও যথেষ্ট ভালো অ্যান্ড এটা ওয়াটারপ্রুফ। আপনার IP68 দেওয়া আছে, IP69K, মানে আপনার আরামসে 30 মিটার পর্যন্ত আপনি পানির নিচে যেতে পারেন, অথবা ধুলাবালি গরম হিটের ভিতর ইজিলি ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে চার্জিং পোর্ট টাইপ সি, এটাও কিন্তু লক করে দেওয়া আছে। আপনার লকটা কিন্তু সবসময় বন্ধ রাখবেন, কেননা লক খোলা থাকলে কিন্তু পানি ঢোকার সম্ভাবনা থাকে। সব কিছু মিলিয়ে ফোনটা আমার কাছে ভালো লেগেছে। প্রিমিয়াম, ওজনও তেমন বেশি না, 6600 মিলিঅ্যাম্পের ব্যাটারি সহ এটার ওজন মাত্র 324 গ্রামের মতন। তো এটা খুবই লাইট ওয়েট আমি বলবো, একা তো আরামসে ব্যবহার করা যায়। অ্যান্ড এর বিল্ড ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এনএফসির সুবিধা আছে, ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন, উইথ নাইট ভিশন ক্যামেরাও এটাতে আছে। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড সব কিছু মিলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফোন, মানে রাগেট ফোন হিসাবে যেমনটা হওয়ার কথা তেমনই এটা খুব ভালো। ডিসপ্লে সেকশনে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। অ্যান্ড এই ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এতে 6.58 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, গোরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড পিপিআই পেয়ে যাচ্ছে 401। অ্যান্ড ফুল এইচডি প্লাস হওয়ার কারণে কিন্তু কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট ভিজুয়ালটা একটু বেশি, যেমন আগের ফোনগুলোতে থাকে আপার চিন লোয়ার চিনটা একটু বেশি, সাইড ভিজুয়ালটা একটু বেশি। তো এইটা আমরা মেনে নিতে পারি। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, কোনো রকম সমস্যা আমি পাইনি। 120 হার্টজ রিফ্রেশ রেট অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, যেটা কিনা খুব ভালো, ইজিলি ইউজ করা যাচ্ছিলো অ্যান্ড কোনো রকম মিসম্যাচ আমি দেখিনি। অ্যান্ড আপনার স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে এক্সট্রা কোনো ব্লটার অ্যাপস আপনার পেয়ে যাবেন না এখান থেকে। জাস্ট আপনার যেগুলো প্রয়োজনীয় গুগলের সেই অ্যাপসগুলো আপনার পেয়ে যাবেন। এটা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। এছাড়াও এতে যে টুল ফিচার দেওয়া আছে, রাকেট ফোনগুলোতে যেমন টুল ফিচারগুলো থাকে, যেখানে ম্যাগনেটিক ক্যামেরা ইউজ করতে পারতেছেন, ম্যাক্রো ক্যামেরা ইউজ করতে পারতেছেন, এছাড়াও কম্পাস, আপনার অ্যালার্ম সিস্টেমে ইউজ করতে পারবেন। যদি আপনার কোনো ট্রাভেল করেন, জঙ্গলে কোনো ট্রাভেল করেন, কোনো বিপদ দেখেন, তখন আপনি এরকম ব্লিং লাইট ইউজ করতে পারেন, অ্যালার্ম ইউজ করতে পারেন, সাউন্ড মানে সাইরেন ইউজ করতে পারেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। রাকেট ফোনগুলোতে এগুলো বিশেষত্ব এগুলোই থাকে। আন্ডার ওয়াটার ক্যামেরা, গ্লোভস মুড ইউজ করতে পারবেন। আপনার যদি হাতে গ্লোভস থাকে, তখন এই ফোনটা আপনার গ্লোভস মুড অন করে ইউজ করতে পারবেন। এছাড়া আপনার যদি কনস্ট্রাকশনে কাজ করেন, কাটা কম্পাস যদি হাতে নাও থাকে, সেই কম্পাসটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। জ্যারো সেন্সরও এখানে দেওয়া আছে। সব কিছু আমি বলবো যে একটা রাকেট ফোনে যেমন ফিচার থাকার কথা সব কিছু আছে। ইভেন ট্রাভেল ইউজারকে টার্গেট করেও যেহেতু বানানো হয়েছে, ট্রাভেল টুলসগুলো এটার ভিতর দেওয়া আছে। তো সব কিছু আপনারা এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। আর এতে যে নয়েজ টেস্টটা আছে, এটা কিন্তু খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে ট্রাভেল ইউজারদের জন্য। মানে যারা আপনারা একবার রাতের বেলা নয়েজ কোথাও আসছে কিনা, সাউন্ড আসছে কিনা, সেটাও আপনি এই ফোনটাতে টেস্ট করতে পারবেন। তো টার্গেট ফিচারগুলো এই ফোনটাতে ইনবিল্টিং দেওয়া আছে। আর যেহেতু এই ফোনটা কিন্তু আইপি রেসিস্ট্যান্সও, আমরা এটা ওয়াটার টেস্ট করেছিলাম। আপনারা 1.5 মিটার পানির ভিতরে এটা ডুব দিয়ে মানে ফোনটা নিয়ে যেতে পারবেন, 30 মিটারের ভিতরে আপনি নিয়ে যেতে পারবেন। আর আন্ডার ওয়াটার ক্যামেরা ইউজ করতে পারবেন। অ্যান্ড সম্পূর্ণ ওয়াটার প্রুফ আমি বলবো, IP68, যেটা আপনারা নর্মালি একটা ফোন যখন ইউজ করেন পানিতে ডুবান না, বাট এটা কিন্তু পানিতে পড়লেও অথবা বৃষ্টির পানি পড়লেও কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড সম্পূর্ণ ডাস্ট প্রুফ IP68K, দেখতে পাচ্ছেন ধুলাবালি দেওয়া অবস্থাও কোনো রকম সমস্যা নেই। আপনি যদি ধুলাবালিপূর্ণ জায়গায় ইউজ করেন, তাও এটা কোনো সমস্যা হবে না, আপনার ভিতরে ওরকম ধুলাবালি ঢুকবে না, আপনি পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন ইজিলি। আর যেহেতু এটার সাথে আর্মর দেওয়া আছে, আর্মর মাউন্ট, তো যারা আসলে ডেলিভারি ইউজ করেন অথবা বাইক ইউজ করেন, স্কুটি ইউজ করেন, সাইকেল ইউজ করেন, তাদের জন্য আর্মর ইউজটা যদি আপনারা একসাথে প্যাকেজ হিসাবে কেনেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্যাকেজ হিসাবে কিনলে কিন্তু একটু কম প্রাইসে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এর ইউজারের জন্য সব কিছু দেওয়া আছে, আপনি ক্লিপ করে ট্রাভেল ইউজ করতে পারবেন। ইভেন এটা রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে, আপনার ফোনগুলোতে, আপনার গ্যাজেটগুলোতে আপনি চার্জ ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড ওয়্যারলেস চার্জিং সুবিধাও এখানে পেয়ে যাচ্ছেন। আর সব কিছু মিলে আমি বলবো ও খুবই ভালো এটা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ টেস্ট করেছে, হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না, ইজিলি ইউজ করা যাবে। আর এটা কিন্তু প্রসেসর হিসাবে কিন্তু গেমিং প্রসেসর দেওয়া আছে, মিডিয়াটেক হেলিও G96 একটি অক্টাকোর প্রসেসর, যেটা কিনা 8টা কোর, মানে প্রথম 2টা কোর ছিল কোর্টেক্স A55, বাকি 6টা ছিল কোর্টেক্স A76, 12 ন্যানোমিটার এই কোরটা। আর ক্লক স্পিড 2.05 GHz। অ্যান্ড জিপিও হিসাবে থাকছে মালি G57 MC2। গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো, জিপিও ফ্রিকোয়েন্সি 1.0 GHz,
MHz অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল একটি আগের ফোনে গেমিং পারফরমেন্স কম দেয়, বাট এখনকার ফোনগুলোতে কিন্তু গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো দিচ্ছিল। জাইরোসেন্স ইউজ করতে পারতেছেন, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, আলট্রা ফ্রেম রেটে ইউজ করা যাচ্ছিল। ওয়েল ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, একটা নাইট ভিশন ক্যামেরা আর একটা প্রাইমারি ক্যামেরা, অ্যান্ড এর অ্যাপারচার 1.89 লার্জ পিক্সেল 6P লেন্স ব্যবহার করা হয়েছে। অ্যান্ড নাইট ভিশন ক্যামেরা এখানে সনি লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো। আপনারা রেয়ার ফটোগ্রাফির জন্য আপনারা পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা, যেটা খুব ভালো। অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K রেজুলেশনে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলে দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 2.0। অ্যান্ড নাইট ভিশন ক্যামেরা দেখতে পাচ্ছেন 64 মেগাপিক্সেল, দারুণ শট নিতে পারছে, মানে একবারে লো লাইটও আপনি আরামসে ইউজ করতে পারবেন। সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, বাট ক্যামেরাটা আরেকটু ডেভেলপ করা দরকার ছিল। ব্যাটারি সেকশনে 6600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনি আরামসে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন। সব কিছু মিলে আমি যদি ফোনটা টান দিই তাহলে কিন্তু আমি বলবো ফিচার হিসেবে, প্রাইস হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা পারচেস করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।